আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বিডি মেঘনা নিউজ 24 সংবাদে। সাথে আছি আমি সানজিদ আক্তার স্মৃতি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। হারুলিয়ায় অবৈধ টায়ার কারখানার বিষাক্ত ধোঁয়ায় জনজীবন বিপর্যস্ত, দেখার মতো কেউ নেই। বিডি মেঘনা নিউজ 24। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সাভার উপজেলার ভাকুরতা ইউনিয়নের হারুলিয়া গ্রামে লাইসেন্সবিহীনভাবে পরিচালিত অবৈধ টায়ার কারখানার বিষাক্ত ধোঁয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও কৃষকরা। দীর্ঘদিন ধরে টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল উৎপাদনের ফলে বাতাস মারাত্মকভাবে দূষিত হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, আলম ও আমজাদের নেতৃত্বে পরিচালিত অন্তত 2টি অবৈধ কারখানা থেকে প্রতিদিন কালো ধোঁয়া ছড়াচ্ছে। এতে শিশু, বৃদ্ধ ও নারীরা শ্বাসকষ্ট, চোখ জ্বালা ও নানা শারীরিক সমস্যায় ভুগছেন। একই সঙ্গে বিষাক্ত গ্যাস ও ছাই জমিতে পড়ে ধান ও সবজির ফলন কমে যাচ্ছে এবং গবাদি পশু অসুস্থ হচ্ছে। ভয় ও প্রভাবশালীদের কারণে অনেকেই প্রকাশ্যে কথা বলতে সাহস পাচ্ছে না। একাধিকবার সংবাদ প্রকাশের পরও পরিবেশ অধিদপ্তরের কার্যকর ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ বেড়েছে এলাকাবাসীর। এ বিষয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকাবাসীর দাবি, অবিলম্বে অবৈধ টায়ার কারখানা বন্ধ করে দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। আপনি এই যে পাশে যে একটা টায়ার কারখানা, তাতে এই টায়ার কারখানার বিষাক্ত ধোঁয়ায় আপনাদের কোনো সমস্যা হচ্ছে কিনা? হ্যাঁ, সমস্যা তো অবশ্যই আছে। আমি কি সমস্যা একটু বলেন দিই। এই এক সপ্তাহ ধরে কাজে আসি এখানে, এই ধোঁয়া অনেক সমস্যা হইতেছে। এই সমস্যা ধোঁয়ার কারণে মানুষের ক্ষতি হইতেছে বা ক্যান্সারের ঝুঁকিপূর্ণ আছে। পাশে জিরাত ফসল করছে, এটি নষ্ট হইতেছে, মাদ্রাসা প্রমাণের ক্ষয়ক্ষতি হইতেছে। কিন্তু এই বিষয়ে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। হবে এই তাদের দেখতেই পাচ্ছেন কাছেই। এই বিষয়ে কি আপনি দেখছেন কখনো আপনার কোনো প্রশাসন লোক ব্যবস্থা নিতে এরকম? না, আমি তো এখানে যাই 8-10 দিনে আসা যাওয়া করি, কোনো ব্যবস্থা দেখি না। দেখেন নাই? কিন্তু আপনি কি চাচ্ছেন এখন? আমি তো চাচ্ছি এগুলা বন্ধ করে দিলেই ভালো হয়, কারণ এখানে মাদ্রাসা আছে, আরো মানুষের ক্ষতি হইতেছে। এইসব ধোঁয়ার কারণ তো ক্যান্সারের ঝুঁকিপূর্ণ থাকে বেশি। এখানে তুমি কতদিন যাবত পড়াশোনা করো? এখানেই থাকো এবং এখানেই পড়াশোনা করো? ওকে, তো এই যে পাশে যে এখানে টায়ার পুড়ে যে ধোঁয়াটা আসে, সেই ধোঁয়াটা তোমাদের কি কষ্ট হয়? তোমারও কি কষ্ট হয় এরকম? কিরকম কষ্ট হয়? মাঝে মাঝে কাশি আসে, মাঝে মাঝে নিয়ে কষ্ট হয়, শ্বাস নিতে কষ্ট হয় এবং এই ফ্লোরগুলো কি কালো হয়ে যায় ধোঁয়ায়? এইটার জন্য কি তোমরা চাও যে এগুলো যেন, এই ফ্যাক্টরিগুলো এখানে না থাকে? ওকে, যে এই বাচ্চাদেরকে এখানে পড়াশোনা করাচ্ছেন এবং এখানে হেফজখানে থাকার জন্য তাদের স্থান, এই যে আবাসিক, কিন্তু এই যে আপনার পাশে এখানে লাকড়ি দিয়ে পুড়ছে সেই ধোঁয়া এবং টায়ার জ্বালানো, এতে কি আপনারা কতটা স্বস্তি বোধ করতেছেন বা কিভাবে আপনারা জীবনযাপন চালাচ্ছেন? আমরা তো প্রথমে এসে ভাবলাম যে মাদ্রাসা বন্ধ করে দিই, পরবর্তীতে দেখলাম যে এত টাকা ইনভেস্ট হলো, মাদ্রাসার জায়গায় স্থায়ীভাবে আমরা নিয়ে নিলাম, কিনলাম এবং টাকা খরচ করলাম, বিল্ডিংটা করলাম, এখন আর কোথায় যাব? তো বাধ্য হয়ে আমরা এখন আছি, কিন্তু আমাদের অনেক বেশি কষ্ট হচ্ছে। আপনারা এবং বিশেষভাবে প্রশাসনের কাছে আমরা বলবো যে প্রশাসন যেন যথাযথভাবে এখানে পদক্ষেপ নেয়। প্রশাসন আসে, ওনাদের সাথে কী ধরনের লিয়াজু রাখে এটা আমরা তো জানি না, এসে আবার তারা চলে যায়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন সকল ধরনের সংবাদ সবার আগে পেতে আমাদের BDMN24 পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং বিডি মেঘনা নিউজ 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ওয়েবসাইট ভিজিট করুন www.bdmeghnanews24.com। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। বিডি মেঘনা নিউজ 24।